যদি কোনো সহযোগী ব্যক্তি সহযোগিতা করতে তারা অবশ্যই আমাদের মঞ্চে আসবে। তালা মারছে না পাইব তালা আমি সকল দর্শকে বলছি ম্যান কাছ থেকে এক হাত এক শূন্য গোলে এগিয়ে যায় ফুয়াদ। তো ফুয়ারা নিজে কিন্তু 3 দিনের আক্রমণ যাচ্ছে ডান প্রান্ত দিয়ে ফুয়ারা আলোফা দুঃখিত আলোফা সাড়ে ঘন্টে উপজেলার অনুকূলে ফ্রিকিক নিতে 4 নম্বর প্রার্থী পরিবর্তন খেলোয়াড় ইতি কিন্তু ছিলেন মাঠে আসি হয়ে দাঁড়িয়েছিলেন বারবার কিন্তু আক্রমণ পরিষদের 8 নম্বর প্রার্থী পরিবর্তন খেলোয়াড় আবিবার কিন্তু দুর্বল শট ছিল প্রার্থী পরিবর্তন খেলোয়াড় চারিয়া গান্ধী আক্রমণ যাওয়ার চেষ্টা অসমাজ প্রার্থী পরিবর্তন খেলোয়াড় নিজেদের মতো নেওয়া দেওয়া 16 নম্বর প্রার্থী পরিবর্তন খেলোয়াড় পরিবর্তিত খেলোয়াড় পরিবর্তনে 15 পরিবর্তন 16 পিয়া এই 16 নম্বর প্রার্থী পরিবর্তন খেলোয়াড় নিজেদের মতো নেওয়ার কাছে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ উঠেছে আক্রমণ ছিল কিন্তু অনেক লক্ষ্যবস্ত শট এবারে গোল বঞ্চিত থাকলো আক্রমণ 9 নম্বর প্রার্থী পরিচিত খেলোয়াড় রেশমা কাকে দেবে আবার ডান প্রান্ত আক্রমণ রেশমা নিজের নিয়ন্ত্রণে বল রেশমা ব্যাক করে 7 নম্বর প্রার্থী পরিচিত খেলোয়াড় সাথী উঠতেছে সাথী সেখান থেকে 6 নম্বর প্রার্থী পরিচিত খেলোয়াড় পুরো বলে শুরু করেছেন 6 নম্বর প্রার্থী পরিচিত খেলোয়াড় লক্ষ্য অস্ত্র শট দুর্বল শট এসবের জন্য গোল হওয়া সম্ভব নয়। দুর্গাটাবাসীকে জানাতে চাই আগামী শুক্রবার দুর্গাটা বনাম বগুড়ার অন্যতম খেলোয়াড় নারুলির সাথে কিন্তু মোকাবেলা করবেন আগামী শুক্রবার বিকাল 3টায়। চারিয়া গান্ধী ঋতু সম্ভবত অবৈধভাবে ট্যাকেল করা হয়েছিল এদিকে আন্তর্জাতিক দিতে চলে কিন্তু 10 নম্বর প্রার্থী পরিবর্তন চলে আসছে আলেফা নিজের নিয়ন্ত্রণে করার চেষ্টা করেছিল করলো সারেগান্ধীর দল অন্যতম খেলোয়াড় আক্রমণ দেওয়ার চেষ্টা সারেগান্ধীর অন্যতম খেলোয়াড় মিথিলা সেখান থেকে মাঠের বাইরে ওরা প্রথম গোলটি দেখতে আসছেন সারেগান্ধী দল 7 নম্বর প্রার্থী পরিবর্তন তার দুটি বিন্দুতে কাজ করলেন আন্তর্জাতিক মাঠ আক্রমণ দেওয়ার চেষ্টা সেখানে জয়পুরহাটের সবচেয়ে লম্বা খেলোয়াড় এই আজকের দলের সবচেয়ে খেলোয়াড় লম্বা খেলোয়াড় 2 নম্বর প্রার্থী পরিবর্তন খেলোয়াড় নাহিদা সবচেয়ে লম্বা খেলোয়াড় আসছে নাহিদা আক্রমণ দেওয়ার চেষ্টা তাকে কিন্তু করে মার করে রেখেছিল সম্ভবত আমরা দেখছি কিছুক্ষণ চাক্ষুষ দেখি মহাদেব সাইদুর রহমান সাইন তার কল্যাণে কিন্তু আজকের এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে দুর্গাটা পাবলিক মাঠে এই প্রথম কোন প্রবীণ দল
দুর্ঘটনা মাঠে পদার্পণ করলেন এবং তার সাথে সহযোগী করছেন মোহাম্মদ সজল এবং লাভলু। চতুর্থ রেফারি হিসেবে কাজ করছেন শ্রী সজল। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে অনেকটাই খেলা কিন্তু অতিক্রম হয়েছে। 1-0 গোলে এগিয়ে যায় বিহার জেলা ক্রীড়া সংস্থা। আক্রমণের সেখানে 12 করেন 12 নম্বর জাতীয় আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, বারবার ফুটিত করছেন 12 নম্বর জাতীয় খেলার আক্রমণে যাওয়ার বাম পাম্পে দিয়ে 6 নম্বর জাতীয় খেলার আশিকা 10 নম্বর জাতীয় খেলোয়াড় তাকে কিন্তু ওরা বার করে রেখেছিল আলো সাথে কিন্তু 8 নম্বর জাতীয় খেলোয়াড় কিন্তু এদিকে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে কিন্তু সবচেয়ে কারিশমা দেখাচ্ছে যে 10 নম্বর জার্সি পরিহিত খেলার আলেফা জয়পুরের অন্যতম খেলোয়াড়। আলতো করে দিয়েছে আজকে আমাদের ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন সাকিব, আকাশ, শুভ, জয়, রবিন, পাত্র, রাজীব এবং দুর্ঘটনা রানীকে কিন্তু আমাদের এসে সহযোগিতা করছে। সাদিকুলকে আদর্শ আক্রমণ যাতে শিক্ষা আক্রমণে ছিলেছেন আলিভিয়া কাদের কাজ করতে পারলেন না সে আলিভিয়া তাহলে গোয়া মার কিনে রেখেছিল 2 নম্বর জাতি করে রেখেছিলেন নাহিদা খেলোয়াড় 7 নম্বর জাতি করে খেলোয়াড় ডান প্রান্তে দেওয়ার চেষ্টা করছেন সেখানে কিন্তু বাধা মুখে আবার আক্রমণ করে 9 নম্বর জাতি করে খেলোয়াড় শান্ত পর্যন্ত দেওয়ার চেষ্টা সে আবারও সেখানে সেই 4 নম্বর জাতি করে খেলোয়াড় কিন্তু ট্যাকেল করা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আপনার সাহায্য কিন্তু ওখানে পৌঁছে যাবে এটা আমরা আশা করি। আগামী রবিবার 26 সদস্যের একটি টিম কিন্তু চাঁদপুর এবং নোয়াখালী চায় যদি দুর্ঘটনার কোনো ভলেন্টিয়ার যদি ইচ্ছুক কর্মঠ ব্যক্তি তারা আমাদের অবশ্যই যোগাযোগ করবে। আক্রমণ যাওয়ার চেষ্টা দুদিত করলো আলতো করে দিয়েছে 11 নম্বর জাতি করে খেলোয়াড় আবারও 11 নম্বর জাতি করে খেলোয়াড় তাপিয়া আলতো করে দিতে কিন্তু অনেকটাই নরম সহকারে শট নাইবা হাস্যকর খেলা। আমাদের উচিত অবশ্যই তাদের সাথে সহানুভূতি করবে। হাত ধরে দিয়েছে পাকা দিয়েছে কিন্তু এফি মহোদয় জানিয়ে দিলেন অফ সাইডের ভাগে করেছে 8 নম্বর চাকরি করেছে খেলোয়াড় আবার এই দিক থেকে কিন্তু আলতো করে দিয়েছিলেন নিজেদের মধ্যে নেওয়া দেওয়া কিন্তু লক্ষ্য করছে সেই আলিফা সম্ভবত খেলোয়াড় ইঞ্জুর 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় রেশমা আক্রমণে দেওয়ার চেষ্টা সেখানে আবারও 2 নম্বর জার্সি পরে খেলোয়াড় নাহিদা কোন রিস্ক না নিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন থ্রো সম্ভবত একটি খেলোয়াড় ইঞ্জুর এটি মধ্যে বাঁচতে নিয়ে দিলেন এবং ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই বন্যাত্ম মানুষের জন্য আমরা মাঠ থেকে কিছু সংখ্যক টাকা বা অর্থ এখান থেকে তুলেছি এবং আমাদের উদ্দেশ্য থাকবে দুর্ঘটনা বাজার থেকে কিছু সংখ্যক অর্থ কালেক্ট করার জন্য। তাই ভলেন্টিয়ার হিসেবে আজকে যারা রয়েছে অবশ্যই ছেড়ে শেষে থাকবে এবং আয়ুষের নেতৃত্বে বাজারে কিছু কালেকশন হবে।
এক শূন্য বলে এগিয়ে রয়েছে জয়পুরহাট এবং এখনো বলে পেতে পারেনি সারিয়াকান্দি। অসংখ্যবার তারা সুযোগ পেয়েছে কিন্তু কাজে লাগাতে পারেনি। মধ্যমাঠে খেলা চলছে, 7 নম্বর ব্যতিপরিত খেলোয়াড় জয়পুরহাট, সেখান থেকে 8 নিজেদের মধ্যে নেওয়া দেওয়া, এখনো জয়পুরহাটের পায়ে বল। 7 নম্বর ব্যতিপরিত খেলোয়াড় এগিয়ে যাওয়ার চেষ্টা, তাকে দিবেন তিনি সুন্দর একটি পাস দিয়েছেন 6 নম্বর ব্যতিপরিত খেলোয়াড়ের পায়ে, কিন্তু আবার প্রকৃত করলেন সারিয়াকান্দি একাদশের মহিলা প্লেয়ার। কিন্তু অনেক ভালো খেলছে আজকে আমরা দেখতে পাচ্ছি। 10 নম্বর ব্যতিপরিত খেলোয়াড় সুন্দর তাকে দিবেন তিনি সম্ভবত বলটি মাঠের বাহিরে চলে গেছে। 12 নম্বর ব্যতিপরিত খেলোয়াড় নিজেদের মধ্যে নিয়ে দেওয়া 12 নম্বর, সেখান থেকে আবারও জয়পুরহাট ছিনিয়ে নিলেন 9 নম্বর ব্যতিপরিত খেলোয়াড়। খানিকটা নিজেদের আয়ত্তে যারা চেষ্টা করছেন, আয়ত্তে রাখারই চেষ্টা করছেন জয়পুরহাট। সুন্দর একটি শট নিয়েছেন জয়পুরহাট, এখনো মধ্যমাঠে সারিয়াকান্দির পায়ে বল। গোল দেওয়ার জন্য তারা মুখিয়ে রয়েছেন। 1, 2, 3, 4 টি কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং খানিকটা সুবিধা করতে পারলেন না। 1, 2, 3, 4, 5টি প্লেয়ার তাকে ধরে প্রতিহত করলেন। আবারও 10 নম্বর ব্যতিপরিত